অ্যাবস্টেইন ফাইল বলতে সেই সব নথিপত্রকে বোঝায় যা অ্যাবস্টেইন ও তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় প্রমাণ হিসেবে সংগ্রহ করা হয়েছিল। 300 গিগাবাইটেরও বেশি ডেটা এবং অন্যান্য ফাইল এফবিআই এর সেন্টিনেল সিস্টেমে জমা আছে। এর মধ্যে রয়েছে তার কন্ট্যাক্ট বুক, বিমানে যাতায়াতের তথ্য, ফ্লাইট লগ এবং আরও অন্যান্য যাদের সাথে তার যোগাযোগ হয়েছিল এবং যারা তার সাথে প্রতিনিয়ত যাতায়াত করত তাদের এই ক্লায়েন্টদের লিস্ট। এবং এই লিস্টের অস্তিত্ব নিয়ে দাবিগুলো প্রথমবার সামনে আসে অ্যাবস্টেইনের মৃত্যুর ঠিক পরেই। 2025 সালে এই বিষয়টি বিশেষভাবে নজরে আসে যখন হোয়াইট হাউসের প্রাক্তন সিনিয়র অ্যাডভাইজার এবং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির সহযোগী ইলন মাস্কের একটি টুইট, যা এখন মুছে ফেলা হয়েছে। এর থেকে অভিযোগ ওঠে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামও এই তালিকায় ছিল। 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প অ্যাবস্টেইন ফাইলগুলো প্রকাশ করার কথা তুলেছিলেন, যদিও পরে তিনি বলেছিলেন যে এগুলো স্রেফ ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সাজানো বানাউট গল্প। ট্রাম্প প্রশাসনের মার্কিন বিচার বিভাগ ডিওজে 2025 সালে 7 জুলাই একটি মেমো প্রকাশ করে। সেখানে জানানো হয় যে এই তালিকার কোনো অস্তিত্ব নেই। এতে আরও বলা হয় যে অ্যাবস্টেইন তার কাজের অংশ হিসেবে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করেছিলেন। এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এমন কোনো প্রমাণ আমাদের হাতে আসেনি যার ভিত্তিতে এখনও অভিযুক্ত হয়নি এমন তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করা যায়। রাজনৈতিক মহলের বিভিন্ন বিশ্লেষক যেমন অ্যালেক্স জোন্স এবং জন অলিভার এই মেমোটিকে সন্দেহের চোখে দেখেন।